ক্ষমা চাইছি এই পোশাকের জন্য। আজকে আমি ধুতি পরতে পারছি না। কেন? আমার হাতে চোট লেগেছে। এই কেন চোট লেগেছে আমি যদি বলি, আপনারা প্লিজ হাসবেন না। যদি না হাসেন তাহলে কারণটা বলতে পারি। হাসবেন না, ঠিক আছে। আমি এই বুড়ো বয়সে ক্রিকেট খেলতে গিয়ে হাতে চোট পেয়েছি। তো আপনারা আপনাকে বুড়ো ভাবতে পারেন, কিন্তু আমি তো নিজেকে বুড়ো ভাবি না, সেই জন্য ক্রিকেট খেলতে গেছিলাম। তো যাই হোক, আমার বিষয় আত্মনিয়ন্ত্রণ ও বিচার ব্যবস্থা। আমি যখন জানলাম যে এই বিষয়ে আমাকে বক্তব্য রাখতে হবে, আমি সত্যি কথা আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। কারণ আত্মনিয়ন্ত্রণ একটা অন্য বিষয়, আর বিচার ব্যবস্থা আর একটা অন্য বিষয়। তো এটা ভাবছিলাম যে কি করে দুটো বিষয় একসঙ্গে, দুটো আলাদা আলাদা বিষয় কি করে একসঙ্গে মিলিয়ে কথা বলবো। কিন্তু চিন্তা করতে করতে দেখলাম যে যেই এই বিষয়টা নির্বাচন করে থাকুক না কেন, আমার গভীর বিশ্বাস শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজে স্বয়ং তার মুখ দিয়ে এই বিষয়টি বলেছেন। কারণ এত ভালো বিষয় আমি অনেক দিন পাইনি। তাই প্রথমেই বলি, আত্মনিয়ন্ত্রণ মানে কি? আত্মনিয়ন্ত্রণ মানে আমরা সবাই জানি যে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে কন্ট্রোল করা। তা কিসের থেকে নিজেকে নিয়ন্ত্রণ করব? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য ইত্যাদি থেকে? এ তো প্রত্যেকটা ধর্মভীরু মানুষেরই করার কথা, ষড়রিপুর থেকে নিজেকে সরিয়ে রাখার কথা। কিন্তু এছাড়াও মানুষের জীবনে আরো অনেক শত্রু আছে। কি কি? যেমন অহংকার, হীনমন্যতা বোধ, পরশ্রী কাতরতা ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু মানুষের শত্রু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে জ্ঞানাভিমান মানে জ্ঞানের অহংকার, জ্ঞানের অহংকার, জ্ঞানাভিমান। জ্ঞানাভিমান যতটা অন্তরায় অন্য কোনো জ্ঞানাভিমান, জ্ঞানের যত অন্তরায় অন্য কোনো রিপু তত নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সত্যানুসরণে বললেন যে এই জ্ঞানের অহংকার, এটা কিন্তু ওই কাম, ক্রোধ, মদ, মোহ, লোভের থেকেও যেন অনেক উপরে তিনি রেখেছেন। তাই জ্ঞানের অহংকার, যে আমি যেটা বলছি সেটাই একদম 100%, আমি যা ভাবছি সেটাই ঠিক, এই যে জ্ঞানের অহংকার থেকে কিন্তু মানুষের অনেক অসুবিধের সৃষ্টি হতে পারে। মানুষ নিজেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনারা জানেন যে এ নিয়ে পণ্ডিত আর গোয়ালিনীর একটা গল্প রামকৃষ্ণ কথামৃতে আপনারা সবাই পড়েছেন, যে গোয়ালিনী দুধ দিতে আসতো নদী পেরিয়ে পণ্ডিত মশাইয়ের কাছে। তো পণ্ডিত মশাই প্রতিদিন রেগে যেতেন যে তোর প্রতিদিন কেন দেরি হয়। ও বলে যে মাঝি আসে না, নদী পেরিয়ে আসতে আমার অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যাই হোক, একদিন গোয়ালিনী এসে শুনছে হরিনামের গুণগান করছেন পণ্ডিত মশাই তার ছাত্রদের। কি বলছেন? বলছেন যে শোনো, হরিনামের কি গুণ। ওই হরিনাম করতে করতে সাগরটা পায়ে হেঁটেও পেরিয়ে চলে যাওয়া যায়, সাগরটা পায়ে হেঁটে চলে যাওয়া যায়, কোনো নৌকো টৌকো বা জাহাজ লাগে না, এই ধরনের কথা বলছেন। তো যাই হোক, আমাদের গোয়ালিনী শুনেছে। আর পরের দিন কি হয়েছে, আবার দুধ দিতে এসে দেখে যে নদী পার হবে, মাঝি নেই। তো কিভাবে কি হবে? গোয়ালিনী ভাবলো যে আরে কালকে তো পণ্ডিত মশাই বলেছিলেন যে নদী পেরিয়ে যাওয়া যাবে, সাগর পেরিয়ে যাওয়া যাবে হরিনাম করতে করতে। তো সাগর যদি পেরিয়ে যাওয়া যায় তো হরিনাম করতে করতে এই নদী তো আমি সহজেই পেরিয়ে যাব। তো হরিকে ডাকতে ডাকতে স্মরণ করে সে নদীটা হেঁটে পেরিয়ে চলে গেল। সেই দিন তো পণ্ডিত মশাই খুব অবাক, আরে তুই এত তাড়াতাড়ি কি করে এলি? তুই যে বলি মাঝি পাস না। বলো না, আজকেও মাঝি ছিল না,
তাহলে তুই কি করে এলি? যে ওই যে তুমি বললে যে হরিনাম করতে করতে সাগর পেরিয়ে চলে যাওয়া যায়, আমি আজকে ওই নদী পেরিয়ে এলাম হরিনাম করতে করতে। দেখুন জ্ঞানের বহর। পণ্ডিত মশাই বলছে তো কি তো চল তো দেখাবি আমাকে। তুই বলে চলো, তো গিয়ে দেখলো যে হরিনাম করতে করতে ওই গোয়ালিনী পেরিয়ে চলে গেল, আর এদিকে পণ্ডিত মশাই ওই জলে নেমেই হাবুডুবু খেলেন। তো এটা একটা রূপক হতে পারে, কিন্তু ওই শাস্ত্রের প্রতি বিশ্বাস রেখে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে মানুষ যে অসম্ভব কাজও সম্ভব করতে পারে, এটা তার মানে একটা উদাহরণ হতে পারে। পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ কি আমি যদি প্রশ্ন করি, এটা তো আলাপনি নাকি? পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ কি? পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ নিজেকে নিজে নিয়ন্ত্রণ করা। নিজেকে নিজে নিয়ন্ত্রণ করা পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ। কিন্তু এটা সম্ভব হয় তখনই যখন আমার কারুর প্রতি বিশ্বাস থাকে, কারুর প্রতি আস্থা থাকে, কোনো আদর্শের প্রতি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জানতেন যে তার ভক্তদের আত্মনিয়ন্ত্রণ করার কিছু তরিকা দিতে হবে, কিছু উপায় বাতলে দিতে হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে আদর্শ যদি দেখেন, আত্মনিবেদন আর আত্মনিয়ন্ত্রণ কি চমৎকারভাবে তিনি আমাদের সকালটা শুরু করান। প্রথমেই আমরা কি বলি সকালবেলা উঠে? জীব জগৎ জীবন কারণ, করুণাময় স্বামী, তোমারই দয়ায় লোভেছি জনম, সকলই পেয়েছি আমি। আমি আজকে তোমার দয়ায়, আজকে মানুষ জন্ম থেকে শুরু করে জীবনে যা যা পেয়েছি সব কিছু তোমার দয়ায় পেয়েছি। আমার মান সম্মান প্রতিপত্তি যা কিছু সব তোমার দয়ায় পেয়েছি। এই যে সকালের শুরুতেই এই যে আরাধনা, এই যে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, তোমার আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে, এই যে দিয়ে আমরা শুরু করি। আমাদের যা কিছু অহংকার, যা কিছু মানে কি বলবো, আমাদের যা যা আত্মম্ভরিতা আছে সব কিছু তার পায়ে দিয়ে আমরা শুরু করি। এখানেই শেষ নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কি বলেন? আত্মনিয়ন্ত্রণের জন্য আমাদের শত অনুজ্ঞা পাঠ করতে হয়। আমরা কি বলি? আমরা বলি আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম ও লোভজিত বসি। এই যে কথাগুলো বলি, আমরা অক্রোধী কেন? আমরা যখন রেগে যাই, দেখবেন খুব সুন্দর লিখেছেন ডক্টর দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়, আমাদের দাদা, শত অনুজ্ঞা বলে একটা বইয়ে লিখেছেন যে আমরা যখন রেগে যাই তখন আমরা হয়তো পাশাপাশি দাঁড়িয়ে আছি বা কাছাকাছি দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা চেঁচিয়ে কথা বলি কেন? আমরা তো পাশে পাশেই দাঁড়িয়ে আছি, কেন? আসতে বললেও তো শুনতে পেত না। আমরা যদিও মুখোমুখি দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের দুজনের হৃদয় অনেক দূরে চলে গেছে। আমাদের হৃদয়টা অনেক দূরে চলে গেছে, তাই আমরা চেঁচিয়ে কথা বলি। ঠিক সেই রকম আমি বলতে চাই, আপনি দেখবেন আপনি যখন রেগে যাবেন, কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন, আপনার অনেকগুলো পয়েন্ট আপনি মিস করবেন। পয়েন্ট মিস করলেই আপনি যে কোনো জায়গায় কিন্তু আপনার অসুবিধে হবে। তো এই জন্য রাগ কন্ট্রোল করতে বলার জন্য বলেছেন। মান অভিমান কন্ট্রোল করার কথাও ঠাকুর বললেন। আর কামান্ধ হয়ে, লোভান্ধ হয়ে অনেকে অনেক কিছু কাজ করে ফেলতে পারে। এটা হলো আত্মনিয়ন্ত্রণ নিয়ে আমি এতক্ষণ বললাম। এই আত্মনিয়ন্ত্রণটা এবার বিচার ব্যবস্থার মধ্যে কি করে আসবে? একটা কথা কিন্তু খুব খারাপ কথা বলে যাচ্ছে, খুব বাজে কথা, আমিও নিজে অনুভব করি। আজকের দিনে, হ্যাঁ সত্যি, যারা চলে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আজকের দিনে কার যে কখন মামলা ঘরে ঢুকবে কেউ কিন্তু জানে না। কেউ কিন্তু জানে না আজকে কখন কার। আমি দেখেছি যে বিয়ে হলো, সব কিছু হলো, অনুষ্ঠান হলো, তারপর দেখা গেল 498-এর মামলা। সে জজ হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, ডাক্তার হোক, কম লেখাপড়া জানা হোক, শিক্ষিত হোক, কেউ জানে না। যাকে আমরা কোনোদিন ভাবতেই পারি না যে আসামি হয়ে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই আমি যদি দেখি যে অনেক বিচারক আছেন এখানে, অনেক আইনজ্ঞ মানুষ আছেন,
আরও অনেক সাধারণ মানুষেরা আছেন, আজকে যে এই বিচার ব্যবস্থায় এত মামলা হচ্ছে, প্রত্যেকে বলুন কিভাবে মামলাগুলোর উৎপত্তি হয়। মামলাগুলোর উৎপত্তি হয় রাগ থেকে, ক্রোধ থেকে, রেষারেষি থেকে মামলা হয়। আবার দেখুন মান অভিমান, ইগো থেকেও কিন্তু মামলা হয়। আর কামার্ত হয়ে, লোভার্ত হয়ে কি কি হচ্ছে সে তো আপনারা জানেনই। সুতরাং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে আত্মনিয়ন্ত্রণ করার কথা বললেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের ভক্তদের সতর্ক করে দিচ্ছেন যে সকালে উঠেই তুমি যাতে ক্রোধ সংবরণ করতে পারো, তুমি যাতে নিজের মান অভিমান, অল্পতে যাতে তোমার মানটা ভেঙে গেল এরকম যেন না হয়। তোমার যা কিছু কাম আছে, লোভ আছে, সব কিছু ঠাকুরের কাজে লাগাতে হবে। এই যে আমাদের আত্মনিয়ন্ত্রণের বাণী, আত্মনিয়ন্ত্রণের পথ দেখিয়ে দিয়েছেন, এটা কিন্তু চর্চার বিষয়। আর এটা যখন আমার বাড়িতে চর্চা হবে, যখন মানুষের সঙ্গে আমাদের কথাবার্তা হবে, যেখানে দেখবে যে একটা সাধু ভাব আমাদের মধ্যে রয়েছে, তখন কিন্তু আমরা ওই নিজেদের আত্মনিয়ন্ত্রণ করতে পারবো। অনেক মামলা হয়েছে জানেন তো, ঠাকুরের জীবনে তো অনেক কিছু ঘটনা ঘটেছে। ঠাকুরের কাছে এক দাদা এসেছেন, এবার দেখুন যে মামলা হয়েছে, সেখানে আত্মনিয়ন্ত্রণের কী রকম ব্যাপার। একটা ঘটনার কথা বলি, আমাকে 15 মিনিট সময় দিয়েছেন দয়া করে। ঠাকুরের কাছে এক মানুষ এসেছেন, তার অনেক সম্পত্তি, প্রচুর সম্পত্তি, কিন্তু সে এসেছে ছিন্ন জামা পরে, গায়ে ছেঁড়া বসন টসন নিয়ে এসেছেন। কি ব্যাপার, তার অনেক জমি জায়গা, কিন্তু ওই শরিকদারদের সঙ্গে এই মামলা করে করে তার আর্থিক অবস্থা একদম ভালো নয়। তো এসে ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছেন, ঠাকুর মানে কিভাবে করবেন, ঠাকুরকে জিজ্ঞাসা করে পথ নেবেন আর কি। ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরকে গিয়ে নিবেদন করতে চাইছেন যে ঠাকুর মানে আমার বলতে দিচ্ছেন না, ঠাকুর বলতেই দিলেন না তাকে। ঠাকুর আমার এই যে বলে, শোন তুই আমাকে সীতাশাল চাল খাওয়াতে পারিস? ঠাকুর আমার সীতা চাল খেতে খুব ভালো লাগে। দাদাটিকে বলতেই দিলেন না তার সমস্যার কথা, শুধু বললেন যে সীতাশাল চাল খাওয়াতে পারিস। সীতাশাল চাল তখন খুব উৎকৃষ্ট চাল ছিল। তো যাই হোক, দাদা আর কি করবেন, দাদাটি ফিরে এলেন। 1 বছর পরে দেখা গেল সেই দাদা আসছেন গরুর গাড়িতে চেপে, সীতাশাল চাল চাপিয়ে, গায়ে তার নতুন জামা, তার মুখে জেল্লা, হাসতে হাসতে ঠাকুরের কাছে এসে বসলেন। ঠাকুর বললেন, আনছিস? বললেন হ্যাঁ। দেখুন এই যে ভক্ত, সে কিন্তু বুঝতে পেরেছিল ঠাকুরের কি লক্ষ্য। যত মামলা ছিল তার কাছে, তার যত মামলা ছিল শরিকদারদের সঙ্গে, সব বসিয়ে মিটিয়ে তারপরে যে সমাধান হলো, তাতেও যে জমিটা পেল, তাতেও তার সমস্যার সমাধান হয়ে গেল। এই যে মধ্যস্থতা, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 100 বছর আগে মধ্যস্থতা করার জন্য, মেডিয়েশন করার জন্য সবাইকে বলেছিলেন। আজকে দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দয়া করে আমাকে ঠাকুর হাইকোর্টের বিচারপতি করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকে সমস্ত কিছু, আজকে সব কিছু আইন আদালতে দেখুন একটাই কথা, মেডিয়েশন, মধ্যস্থতা, দুটো মানুষের মধ্যে দূরত্ব কমাও, দুটো মানুষকে আরো জীবনের পথে এগিয়ে নিয়ে যাও। সেই মধ্যস্থতা এখন প্রতিদিকে হচ্ছে, লোক আদালত থেকে শুরু করে, মেডিয়েশন সেন্টার থেকে শুরু করে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এইভাবে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন নিজের সংসারে কিভাবে আত্মনিয়ন্ত্রণ করতে হবে, নিজের বিচার ব্যবস্থায় কিভাবে নিজেকে আত্মনিয়ন্ত্রিত আমরা হতে পারি। আজকে আপনারা দয়া করে আমার কথা শুনেছেন, আমি খুব ভালো লেগেছে আপনাদের সবাইয়ের সঙ্গে আসতে পেরে। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের আচার্যদের যেভাবে পথ দেখাচ্ছেন, শ্রী শ্রী অবিন দাদা যেভাবে আমাদের উৎসাহিত করছেন। এক ভাই বলে গেল কাঁচা চুল পাকা চুল, আমি কিন্তু এই পাকা চুল নিয়েও ক্রিকেট খেলি, কারণ শ্রী শ্রী ঠাকুরের জগতে আমরা কখনো বুড়ো হই না। জয় গুরু।